গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি স্নান ধান সেরে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আজ শনিবার, সেই জন্য ওর সকালবেলা স্কুল। ওকে সকালে স্কুলে দিয়ে এসে আমি স্নান ধান করে নিয়ে সব কিছু গুছিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। প্রথমে ফুলটা তুলে নিলাম, তারপর ঠাকুর ঘর মুছে টুছে নিয়ে চলে এসেছি। আজকে ঠাকুরের জন্য একটু ভোগ দেবো, পোলাও আর আলুর দম বানাবো। কেননা পরশুদিন রথ হয়েছে, রথের দিন তো ভোগ দিয়েছি ঠাকুরকে। এই কটা দিন ভেবেছি যা একটু পারবো, যা কিছু সেটাই ঠাকুরকে রান্না করে ভোগ দেব। সেই জন্য আজকে পোলাও আর আলুর দম বানাবো। তো ওদিকে হাঁড়িতে আমি পোলাওটা আগেই নামিয়ে ঢাকা দিয়ে রেখেছি একটু দম হওয়ার জন্য। আর তারপর আমি আলুর সব কিছু রেডি করে নিয়ে আলুর দমটা বসিয়েছি। এখন আমি মশলাটা কষাচ্ছি। মশলার ভেতরে আমি দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো কুচি। জিরেটা বাটিনি, যেহেতু মিক্সচার মেশিন নেই সেই জন্য শিলে আর বাটিনি। দিয়েছি জিরে গুঁড়ো। এই দিয়ে আমি আলুর দমটা বানাচ্ছি। আর আলুটা কিন্তু ভেজে নিইনি, আমি কাঁচা আলুর দম বানাচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে কষাবো, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে কষলে বেশ সুন্দর নরম হয়ে যায় আর ভালো লাগে বেশ খেতে। তো যাই হোক, ভোগ রান্না করার সময় তো কথা বলতে নেই, আমি সেই জন্য একটাও কথা বলিনি। মুখে চাপা দিয়ে ভোগ রান্না করতে হয়, কিন্তু আমি চাপা দিইনি, কেননা প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য আমি কথা অন্তত বলিনি একটাও। যাই হোক, সব শেষে আমার ভোগ তো রান্না হয়ে গেছে। ভোগ নিবেদন করেছি ঠাকুরকে। সবার লাস্টে আরতি করে আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা